ওয়েলকাম গাইজ, তোমরা দেখছো ক্রুজ উইথ বং। আই বিবেক। আজকে আবারও চলেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আর সকাল সকাল এরকম ড্রেসে কোথায় যাচ্ছি? ওয়েট করো, তার আগে চলো একবার ইন্টারভিউটা দেখে নেওয়া যাক। হ্যালো গাইস, সাবস্ক্রাইব করো ক্রুজ উইথ বং চ্যানেলটিকে প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? প্লিজ কমেন্ট বক্সে জানাও। আর চলো, হর হর মহাদেব। তো আমরা আজকে যাচ্ছি কোথায়, তার আগে আমি হাই রোডে গিয়ে পৌঁছাই, তারপরে জানাই তোমাদেরকে। ও হ্যাঁ, এটা তো তোমরা জানো, এটা আমাদের গ্রামের রাস্তা। এখান থেকে জাস্ট 5 কিলোমিটার আমাদের হাই রোড NH60, যেটা পানাগড় মোরগ্রাম জাতীয় সড়ক। ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলবো। ওহো গাইস, অ্যাট লাস্ট আমি হাই রোডে পৌঁছে গেছি। তো আমি তো আগে বলেছি এটা NH60, এটা পানাগড় মোরগ্রাম হাট জাতীয় সড়ক। তো এটা পানাগড় আর মোরগ্রামকে কানেক্টেড করছে। তো অ্যাকচুয়ালি আমি কি বলছিলাম, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, আমি কোথায় যাচ্ছি। তো এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে, এটা আমার ইন্টারস্টেট রাইডিং এর ক্ষেত্রে নিজের বাইকে। তো আমি যাচ্ছি জাস্ট মাসাঞ্জল। এখান থেকে 80 কিলোমিটার দূর। টাইম হচ্ছে সকাল 8টা, আর ডেট হচ্ছে 6। তো চলো বন্ধুরা, তোমরা জাস্ট ভিউ এনজয় করো আর দেখতে থাকো কি কি হতে থাকছে। ইন্টারেস্টিং কিছু হলে তোমাদেরকে অবশ্যই আপডেট করো। তো গাইজ, আমি যে রাস্তাটা ধরেছি সেটা হচ্ছে রামপুরহাট থেকে দুমকা দিয়ে। রামপুরহাট তো দুমকা যে রোডটা হয়, সেই রামপুরহাট দুমকা রোডে আমাকে জাস্ট কোনো একটা জায়গায় গিয়ে আমাকে লেফট টার্ন নিতে হবে। তো ওখান থেকে মাসানজোর জাস্ট 30 কিলোমিটার। গাইজ, অলরেডি আমি রামপুরহাটে পৌঁছে গেছি। রাইট টার্ন নিতে হবে রামপুরহাট থেকে, রামপুরহাট টু দুমকা রোড ধরার জন্য। তো তার আগে আমার জাস্ট কয়েকটা কাজ আছে, কারণ আমাকে পকেট খালি, তার আগে আমাকে পকেট ভর্তি করতে হবে। সামনে ATM আছে, ATM-এ দাঁড়িয়ে টাকাটা তুলে নেওয়া হোক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ট্রিপ মিটার জিরো কমপ্লিট, পকেটও ভর্তি হয়ে গেছে। তো চলো এবারে যাওয়া যাক। হর হর মহাদেব। তো চলো গাইজ, আমরা অলরেডি পৌঁছে গেছি রামপুরহাট দুমকা রোডে। এই রোডটা সিধা চলে যাচ্ছে দুমকার দিকে, দুমকা দেওঘরের সাইডে। আর আমি কিছু দূর গিয়ে 30 কিলোমিটার অবধি গিয়ে লেফট টার্ন নেবো। তো তোমরা আশেপাশে যেতে দেখতে পাচ্ছ, এটা এগুলো একদম রামপুরহাটে তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, রামপুরহাটে পাথর খুব বিখ্যাত। এগুলো সব পাথর খাদান, আর তার জন্যই রাস্তাটা কিছুটা খারাপ এখানে। তো আর যেখানে যাচ্ছি তার সম্বন্ধে যদি কিছু জানা যায়, তো মাসাঞ্জোর ড্যাম অ্যাকচুয়ালি ময়ূরাক্ষী নদীর উপর তৈরি করা হয়েছিল 1955 সালে। আর একটা নামও আছে অলরেডি, কানাডা দাম। তো অলরেডি কানাডারও কোনো প্রেসিডেন্ট আই থিঙ্ক কিনা শিলান্যাস করেছিল। তো গাইজ, অ্যাট লাস্ট আমরা চলে এসেছি রামপুরহাট, সরি, ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে। রাস্তা খুব একটা ভালো ছিল না, কিছু বলার নেই ওয়েস্ট বেঙ্গলের রাস্তা নিয়ে, কারণ ওয়েস্ট বেঙ্গলের রাস্তা এরকম। স্যার এঙ্গে তোরা। তো
অলরেডি নাকা পার হয়ে গেলাম, ব্যারিকেড পার হয়ে গেলাম, কোনো পুলিশ ছিল না। ওহো সিট, লাস্ট ওয়েস্ট বেঙ্গল ছাড়ার আগে লাস্ট রাস্তাটুকু খারাপ। জাস্ট মনে করে দিচ্ছে, অ্যাকচুয়ালি মরার আগে বলে না শেষ নিঃশ্বাস নেওয়ার আগে একবার জাস্ট ঝাঁকিয়ে ওঠে। তো অলরেডি শুরু হয়ে গেল ঝাড়খণ্ডের রাস্তা। ওহো, মায়ার খেতে পেয়েছে, তো মায়াকে কিছু খাওয়াতে হবে। মায়া কিরকম দেখছে না? মায়া অ্যাকচুয়ালি আমার বাইকের নাম। তো নামটা কেমন কিউট না? তো চলো আগে মায়াকে কিছু খাইয়ে নেওয়া যাক, তারপরে আমাদের জার্নি শুরু হবে আরো ভালোভাবে। তো তোমরা ভাবছো হঠাৎ করে আমি এখানে কি করে পৌঁছালাম? অ্যাকচুয়ালি আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো আর আমার কাছে ডেটা কেবল ছিল না। তো রামপুর থেকে আমি অলরেডি 30 কিলোমিটার চলে এসেছি, আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। আর এখানে আমি লাকিলি ডেটা কেবলও পেয়ে গেছি, আর ক্যামেরাও চার্জ হয়ে গেছে। আর তার সাথে সব থেকে যেটা বেস্ট ছিল সেটা হচ্ছে এখানকার লাজবাব চা। আর আমি খুবই চা পার্সন, একদম চা খেতে খুবই ভালোবাসি। যে কোনো সময় এনি টাইম আমার চা হলে চলে। আর যারা যারা এখানে অলরেডি যাতায়াত করে তাদেরকে তো আমি রেকমেন্ড করবোই একবার যে এখানটাতে রামপুরহাট থেকে এক্স্যাক্টলি 30 কিলোমিটারের মধ্যে এই চায়ের দোকানে একবার চা খেতে। আমরা চলে এসেছি ফার্স্ট ডাইভারশন আমাদের, এটা সামনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে দুমকা রোড। আর বাঁ দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মাসানজোড়ের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা সিউড়ি থেকে উঠছে। তো পানাগড় থেকে যারা আসছে তারা অলরেডি সিউড়ি থেকে ডাইভারশন নিতে পারে, সিউড়ি থেকে একটু এগিয়ে এসে। আর যারা এই দিক থেকে যাচ্ছে তারা এই রোডটাই ফলো করতে পারে।
সাইন বোর্ডও চলে এসেছে, ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। অ্যাট লাস্ট পৌঁছে গেছি আমরা, আর এটা দাঁড়িয়ে আছে মায়া। জাস্ট কি সুন্দর লাগছে দেখো, আর সামনের ভিউটা দেখো তার সাথে। ও নো, ক্যামেরা প্রহিবিটেড দেখাচ্ছে, তো জানি না কি করতে হবে। তো তার আগে দেখি পারমিশন পাওয়া যায় কিনা। তো তার আগে তোমরা বাইরে থেকে ভিউটা এনজয় করো। অ্যাকচুয়ালি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছিলো বলে ভাবলাম আমি এটাকে নেক্সট পার্টে আরও আপলোড করব। তো তোমরা জাস্ট চেক করবে নেক্সট পার্টের জন্য এখানে কি কি আমরা এক্সপ্লোর করেছি আর কোথায় কোথায় কি কি ঘোরার জায়গা আছে। তো ততদিন অবধি শাইনিং আপ, ভালো থেকো। ইটস ক্রুজ উইথ বং। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।